ইস, ছোট ঠাকুরপোটা তলে তলে কেমন গুছিয়ে নিচ্ছে। ঠিক ধরেছিলাম আমি, খালি ফোনে বক বক, তাও আবার লুকিয়ে চড়িয়ে। কিছু জিজ্ঞেস করলেই রেখে একেবারে আগুন। ছোট ঠাকুরপো নিশ্চয়ই বড় কোনো একটা কাজ ধরেছে, খুব বড় কোনো কাজে হাত দিয়েছে। আর আরেকজনকে দেখো, সারাদিন খালি বক 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 বক, কোনো কাজের না। নিজের তিনটে ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই, দুনিয়া লোকের ভবিষ্যৎ গণনা করছে বসে বসে। গায়ে একেবারে আমার রিরি করে চলে যায়। কি করে যে বোঝাই লোকটাকে। কোথায় ছোট ঠাকুরপোর মাথায় হাত বুলিয়ে পেট থেকে দুটো কথা বের করে নেবে তা না, চারলেন জ্ঞান দিয়ে দেবে। একসঙ্গে দুই ভাই মিলে ওই কোম্পানির সঙ্গে যদি ব্যবসা করতো, কি ভালোটাই না হতো, ভবিষ্যৎ একেবারে নিশ্চিন্ত। আজ আমি কিছুতেই ছাড়বো না, আসুক। আজকে ছাড়বো না, আজকে আমি বুঝিয়েই ছাড়বো। কি মা, কার আছে কথা? কাকে ছাড়বে না তুমি? এই, সবকিছু তো জানতে হবে। নিজের কাজ কর, গিয়ে যা। নিজের কাজ করার জন্যই তো এলাম। মা, হ্যাঁ বলছি, আমার কিছু টাকা চাই, দাও না কিছু টাকা। টাকা? ওমা, টাকা কি মুড়ির মোয়া নাকি? নাকি তোর বাবা গাড়ি গাড়ি টাকা রোজগার করে যে তুই টাকা চাইবি আর আমি তোকে দুম করে অনেকটা টাকা দিয়ে দেবো? টাকা চাই। মেজাজ তো একটু টঙে চলে আসে। ও মা, তুমি আমায় বলো না যে নিজের সুবিধাটা দেখতে, ভালোভাবে নিজের জায়গাটা গুছিয়ে নিতে, ওই জন্যই তো বলছি আমার টাকা চাই। মা, কিছু টাকা দাও না। বুঝিয়ে বল, কেন টাকা চাই বল। সে সুযোগ দিলে তবে তো আমি বলবো তোমায়। আচ্ছা ঠিক আছে বল, আমি কথা বলবো না একটা। হ্যাঁ শোন, ব্যাপারটা কি বলো তো, আমি কয়েকটা কম্পিটিটিভ এক্সাম দেবো ভাবছি, তো তার জন্য ফর্ম কিনতে লাগবে, ওটার জন্য টাকা লাগবে। দেখো, নিজের জায়গাটা তো গোছাতে হবে না, নিজেকে তৈরি করতে হবে ভালোভাবে, তাই না বলো? তাছাড়া বই কিনতে হবে কয়েকটা, ওটার জন্য টাকা লাগবে না? তা তোমার এই সমস্ত দরকারের কথাগুলো তোমার আমাকে একটু বুঝিয়ে বলো। ছেলেমেয়েরা বড় হলে 4টে টাকা বেশি রোজগার করতে হয়, বেশি টাকা দরকার হয়, এ সমস্ত তিনি বুঝলে তো? যা এখান থেকে, টাকা পয়সার বিষয় যা দরকার তোর আমাকে বলবি। আমার কাছে কিচ্ছু নেই, কানা করিও নেই, ঠিক আছে? যা। যদি ছোট ঠাকুরপুর এই ব্যবসার সঙ্গে ওকেও ঢুকিয়ে দেওয়া যায়। উফ, কিন্তু কি করেছে? এতগুলো টাকা নাকের সামনে দিয়ে শুকিয়ে নিয়ে বেরিয়ে চলে গেল। বলতো কি ভেবেছি কি ওরা? আমরা গ্রামে থাকি বলে শহরের চাল ধরতে পারবো না? এতগুলো নোট আমাকে ওরা প্রমথেশ মুখার্জি আমার নাম, আমার সঙ্গে আর 5টা দালালের গুলিয়ে ফেলেছে। ভেবেছে যে আমাকে টাকার গন্ধ না সকালে আমি দৌড়বো না। ওরা জানে কত কষ্টে আমি দালাল হয়েছি, জানে ওরা? জানে না। কি আছে আমার জীবনে? তোমার কি আছে আমার জীবনে? দালালেই তো সব। প্রেম নেই, কোনো ভালোবাসা নেই, কি দয়া নেই, মায়া নেই, কিছু আছে আমার জীবনে? তুই বল, দালালির জন্য আমি জান দিয়ে দিতে পারি। এই তখন থেকে তুই আমার জুতোয় পা গলাচ্ছিস কেন? হ্যাঁ, কি রে? অতগুলো তাড়া নোট, ভাব একবার। হ্যাঁ, কি সুন্দর জাপটি হয়ে শুয়েছিল, সে মালগুলো আমার হাতের বাইরে চলে গেল। কি লাভ? কি সব সালা ওই যে তোর বীরেশ্বর আছে আর কানু চাষার জন্য। এগুলোকে আমি ছেড়ে দেবো ভেবেছি? ছেড়ে দেবো? আবার তুই আমার জুতোয় পা গলাচ্ছিস? হ্যাঁ, নতুন কিছু ছাড়। ছাড়বো কি দাদা? দাদা মাইলে ছেড়ে যেতে বলুন না দাদা। দাদা তুমি ছেড়ে গেলে আমি কোথায় যাবো? দাদা আমাকে ছেড়ে
ওর দাদা চুপ কর, মাতলামো করি না মাতলা আমি না দাদা, আমাকে ছেড়ে যেও না। মাতলামো করি। বুঝতে পারছি না আজকাল এত দেরি হয় কেন ওর ফিরতে। কি করছে, কার সঙ্গে বা রয়েছে, কিছুই বুঝতে পারছি না, কিচ্ছু না। মানুষটা কি বোঝেও না যে বাড়িতে কেউ ওর জন্য অধীর অপেক্ষায় বসে আছে। কি বললো তখন আমাদের বাবু রাধেশ্যাম? কি বললো? সমস্ত কাজের একটা বেসিক স্ট্রাকচার থাকতে হয়, বড় কাজে। এবার দেখ এদিকে ঘোর। হ্যাঁ, বেসিক স্ট্রাকচার দেখ। এই হলো চাষার দল। হ্যাঁ, তো এই হচ্ছে রয় অ্যান্ড রয় কোম্পানি। হ্যাঁ, মাঝখানে এই তুই, আর এই হচ্ছে আমি। ঠিক? এ দেখ মিলটা দেখ। হ্যাঁ, এইরকম হচ্ছে আমাদের এই মিলটা হওয়ার কথা ছিল। হ্যাঁ, কি হলো মাঝখানে? কি হলো? মাঝখান থেকে চলে এলো কে? বীরেশ্বর আর কাঞ্চাস। তো ও শক্ত করে বল ভাই, যাক একটু যাক, যাক না একটু যাক। শোন, হ্যাঁ শোন, হ্যাঁ যাক, সোজা হয়ে বস। আমাদের সামনে এখন স্বপ্ন, প্রচুর টাকা, প্রচুর টাকা। আমাদের বড় ভাই, আমাদের বড় লোক হতে হবে। আমাদের বড় লোক হতে হবে। আমাদের অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে। হ্যাঁ, অ্যাকশন প্ল্যানটা কীরকম দেখ। দোলের দিন সবার মন খুব খুশি থাকে, ফুরফুরে থাকে, সবাই আনন্দে থাকে। ওই দিনটাকে আমাদের টার্গেট করতে হবে। কি হয়েছে তোমার? কি ভাবছো? হ্যাঁ, কিছু না। এই তোমার একটা স্বভাব, সমস্ত কথা সব সময় চেপে চেপে রাখা। কি হয়েছে বলো না? এখনো তো একটা কি ভেবেই চলেছো। কালও তো সারা রাতে ঘুমোই। কি হয়েছে কি বলো না? হ্যাঁ, কি হয়েছে এবার বলো। প্রমো, হ্যাঁ প্রমো,
লোকটা যে কি করছে কিছু বুঝতে পারছি না, কিচ্ছু না। বাইরে চারদিকে এত গন্ডগোল ঝামেলা, কাউকে তো কিচ্ছু বলে না, নিজের মধ্যে চেপে রাখে। ছোট বৌমুখে পর্যন্ত বলে না কোথায় কি করছে, কেন করছে। তুমি শুনেছো কিছু? ছোটকু সম্বন্ধে কিছু শুনেছো তুমি? কিছু না না না। দেখো আবার কি হলো দেখো। জেঠু বড়মা কি হয়েছে রে? এরকম কি দারুণ খবর! আরে কি খবর, কি বলবি তো, কি হয়েছে? আমাদের রাশি দিদি ফার্স্ট হয়েছে, ফার্স্ট! ওকার মতো কথা বলিস না, দেন আমাকে ম্যাগাজিনটা, আমি একবারও দেখিনি। দেখি রাশি দিদির লেখা বেরিয়েছে, এই দেখো। এই দেখো জেঠু, লেখা আছে রাশি মুখার্জি, বিক্রমপুর। দাঁড়া আমাকে দেখতে দে। জয়া জয়া জয়া, এই দেখো 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 তোমার তোমার মেয়ের লেখা দেখো, লেখা দেখো, সবার সেরা, নাম বেরিয়েছে দেখো, রাশি মুখার্জি। দেখো না নাম বেরিয়েছে, দেখো দেখো তুমি, দেখো দেখো নিচে, দেখো দেখো, এই যে রাশি মুখার্জি। একেই বলে ঝটকা। চুপ কর, পাকা কোথাকার। মা, বাবা না এটা সবটাই জানতো, ইনফ্যাক্ট বাবাই তো এটা পোস্ট করেছে। তুমি এটা পোস্ট? আমি ওকে বলেছিলাম যে তোর মন যা চায় তুই তাই লেখ। তারপরে আমি ওই স্পিড পোস্টে দিয়ে দিলাম, হয়ে গেল। ভগবান মুখ তুলে চেয়েছে, ওর খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি মা, খুব খুশি আমি আমি খুশি। চল চল রাশি দিদি, বাড়ির সবাইকে গিয়ে ঝটকাটা দি, দেখবি বাড়ির সবার মুখগুলো কেমন হবে। ঠাম্মা তো অবশ্যই খুশি হবে। আয় 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 আয়। তোমার কি পাকা হয়েছে? যা। যাই আমি। দেখো, আপসেট হয়ে থাকার মতো এমন কোনো কাজ আমরা করিনি। আপসেট হয়ে বসে থেকে লাভ কি? একটা কিছু তো করতে হবে। এক্স্যাক্টলি তাই, আমরা চেয়েছিলাম ম্যাগাজিনের ভালো হোক, আর তার জন্য বেস্ট লেখকটিকে খুঁজে বার করতে, বেস্ট লেখাটিকে খুঁজে বার করতে। সেটা আমরা করেওছি। আমি তো বুঝতে পারছি না এতে এত রাগারাগি করার কি আছে। কেন বুঝতে পারছিস না? এত কিছু করা হলো, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হলো, প্রাইজ মানি অ্যানাউন্স করা হলো, লেখা কালেকশন অ্যান্ড সিলেকশন প্রসেস, সব কিছুর পেছনে তো উদ্দেশ্য একটাই ছিল। তো মানে এই জন্যই তো বস রাগ করেছেন। এই এত তোড়জোড় বেস্ট লেখাটার জন্য নয়, লেখকটাকে সিলেক্ট করার জন্য, যাতে তাকে তিলোত্তমায় আনা যায়। এক্স্যাক্টলি তাই। স্যার এই লেখাটা জমানোর জন্য ভীষণ রেগে গেছেন। স্যার বলেছেন রাশি মুখার্জিকে যে কোনো প্রকারে খুঁজে বার করতে। ইনকমপ্লিট অ্যাড্রেসের জন্য আরো ভীষণ রেগে গেছেন। সবই তো বুঝতে পারছি, কিন্তু কি করা যায় তাহলে? কিচ্ছু করার নেই। কথায় আছে না, কর্তার ইচ্ছে কর্ম। স্যার বলে দিয়েছেন যে কোনো প্রকারে রাশি মুখার্জিকে খুঁজে আমাদের বার করতেই হবে। সো তোমাদের এখন কিন্তু একটাই উদ্দেশ্য, ওই ছোট্ট অ্যাড্রেসটা নিয়ে যে কোনো প্রকারে রাশি মুখার্জিকে খুঁজে বার করা, আর সেটা করতে হবে স্যার এখানে আসার আগেই। মা, এই নিন আপনার চা। সাবধানে। বাবা এক কাপ চা দাও। দিচ্ছি। যে যেখানে আছে সে সেখানেই দাঁড়িয়ে থাকো, আর যারা এখানে নেই তারা তাড়াতাড়ি বেরিয়ে আসো। দারুণ খবর আছে, চপ্পল খবর। এই
করলি বল? তুই চুপ থাক দাদা। রাশি দিদি আজকে যা করেছে না, তুই তা জীবনেও করতে পারবি না। শোন আগে। কি করেছে তোমার রাশি দিদি? বলো বলো, আমাকে বলো, আমি শুনি। রাশি দিদি লেখাটা না ফার্স্ট হয়েছে, ওই জন্য ম্যাগাজিনে ছাপানো হয়েছে। এ দেখো, নামটা দেখো কি সুন্দর লাগছে না রাশি দিদি? এ দেখো লেখা আছে রাশি মুখার্জি। হ্যাঁ, রাশি মুখার্জি বিক্রমপুর। সত্যি রাশির লেখা বেরিয়েছে? কই, কোন ম্যাগাজিনে দেখি? এই যে, এই যে। মৃন্ময় যা। রাশির লেখা কোন কাগজে বেরিয়েছে? এখানকার কাগজে? দিলে তো ম্যাগাজিনে বেরিয়েছে। তাই? হ্যাঁ মা, আমি পাঠাতে বলেছিলাম লেখাটা। আমার আশা ছিল ভালো কিছু করবে। তা সিলেক্ট হয়েছে লেখাটা, প্রাইজ মানিও আছে। আমি খুব খুশি হয়েছি দিদি ভাই, খুব খুশি হয়েছি। তুমি অনেক বড় হবে, অনেক অনেক উন্নতি করবে। আমি তোমার কথা রাখার চেষ্টা করবো ঠাম্মা। ব্যাস, আবার কদিন মাটিতে পা পড়বে না আর কি। না থাক। খুব ভালো হয়েছে। নির্মল, দাদু ভাই, তুইও তো এ বাড়িরই ছেলে, তুইও তো রাশি দিদির মতো হতে পারিস নাকি? মা, হাতের 5টা আঙুল সমান হয় না, 5 রকম হয়। আপনি বাড়ির সাথে সবার সামনে আমার ছেলেটাকে কেন এরকম করে বলছেন? ওর খারাপ লাগবে না? বৌমা, আমি তো ওকে ওর দিদি ভাইয়ের মতো ভালো হতে বললাম। থাক না মা, মেয়েটা তো ঠিকই বলছে, সবাইকে একরকম হয় না। কিরে রমা, কি ব্যাপারটা কি তোর? রমা, এই অবস্থা কেন তোর? কোথায় ছিলি তুই সারা রাত্রির? আমি তো ভেবেছিলাম তুই ঘুমোচ্ছিস ঘরে। আমার একটা ইয়ে ছিল, একটা দরকারি খুব কাজ ছিল। তোর সঙ্গে কথা আছে আমার ঘরে।